আজকের শিশু দেশের আগামীর কর্ণধার। সমৃদ্ধ দেশ গঠনে একটি মেধাবী ও আদর্শিক প্রজন্ম গঠনের আবশ্যকতা কোনোভাবে উপেক্ষিত হওয়া নয়। শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ বৃত্তি পরীক্ষা অন্যতম সহায়ক হিসেবে কাজ করে। ছোট বাচ্চাদেরকে মেধার বিকাশ করার জন্য এবং উৎসাহিত করার জন্য, তাদেরকে মেধার সাথে পরিচিত করে দেওয়ার জন্য আমি উলামা আলেমদেরকে ধন্যবাদ জানাই। এবং মেধাবৃত্তি পরীক্ষা 2024 আমার ছেলে বেতবাজার তৃতীয় শ্রেণীতে পড়ে। সে এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে আমি সাফল্য মনে করি। আমার সকল বৃত্তি যে আমি জানছি ইতিমধ্যে 4টা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি আজকে 3টা মনে অতিক্রম 3টে মনে শেষ হচ্ছে আজকে, তবে আরেকটা বাকি আছে। আমি সকল পরীক্ষার্থীর জন্য এবং শিক্ষার্থীর জন্য সফলতা কামনা করি। এবং প্রতি বছর নিয়ে এবারও 22তম চকরিয়া জামিয়াতুল উলুমা বহদ্দরখাটা নুরানি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহদ্দরখাটা মাদ্রাসার প্রাক্তন সংগঠন কর্তৃক আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় 87টি নুরানি ক্লাস 1 থেকে 3য় শ্রেণীর মোট 18 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। শনিবার বিএমসর ইউনিয়নের বহদ্দরখাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ও বহদ্দরখাটা উচ্চ বিদ্যালয়ের 2টি কেন্দ্রে সকাল থেকে একযোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়ের পর দুপুর 12টায় শেষ হয় পরীক্ষা। পরীক্ষার্থীরা এ মেধাবৃত্তিতে অংশগ্রহণ করতে পারায় খুশি। জামিয়াতুল মাদ্রাসা বহদ্দরখাটা ইসলামিয়া। আমি এই বৃত্তি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করছি। পরীক্ষা অনেক ভালো লাগতেছে। আমি পরীক্ষায় পাস করব। কত নাম্বার হবে? 100 ইনশাআল্লাহ। পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। পারতেছো সবকিছু? হ্যাঁ। তোমার সকালে পরীক্ষার হল পরিদর্শন করেন জামিয়াতুল উলুমা মেধা বৃত্তি পরীক্ষার উপদেষ্টা মৌলানা হুসাইন আহমেদ, উপদেষ্টা নুরুল মুস্তফা, মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক মৌলানা নুরুল হুদা, পরীক্ষার প্রধান নিয়ন্ত্রক মৌলভী শামসুল হক, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ। এ সময় তারা জানায়, ছাত্রছাত্রী এবং মাদ্রাসা বেশি হওয়ায় আমাদের দায়িত্বশীলদের অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 2টি কেন্দ্র করে সুন্দরভাবে পরিচালনা করতে পারাই আমরা অত্যন্ত আনন্দিত। সাথে সাথে যে সকল মাদ্রাসা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে আমাদের জমিয়তুল উলামার পক্ষ থেকেই আন্তরিক মুবারকবাদ জানাই। এই মেধাবৃত্তি পরীক্ষা দীর্ঘদিন যাবত 2007 সাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুশৃঙ্খলভাবে আমাদের জমিয়তুল উলামার পক্ষ থেকে চকরিয়া বেগম ফেকুয়া কুতুবদিয়া সমস্ত নুরানি মাদ্রাসা অংশগ্রহণ করে এই মেধা বিকাশের ছাত্রীদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই শনিবার 16/11/2024 ইংরাজি চকরিয়া ঐতিহ্যবাহী দীর্ঘ 22 বছর ফা করে আজকে প্রায় 2000 ছাত্রছাত্রী নিয়ে বৃহত্তর জমিয়তুল উলামা বহদ্দরখাটা আরবি মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে নুরানি মেধা পরীক্ষায় স্বচ্ছ এবং সুশৃঙ্খল এবং ভলেন্টিয়ারিং, বাউন্ডারিং এবং সিস্টেম এমন একটি পদ্ধতিতে আমরা জনগণ অভিভাবকদেরকে নিয়ে উপহার দিয়ে যাচ্ছি, যা সারা বাংলাদেশে আছে আমাদের জমিয়তুল উলামা আমাদের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা যেন আমাদেরকে শিখিয়ে দিয়ে এটা একদিন ইঞ্জিনিয়ার, মেডিকেল, ডুয়েট পরীক্ষা দিয়ে আমাদের অভিভাবক সেবক হিসেবে কাজ করবে, সে আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে আমাদের জমিয়তুল উলামার লোকেরা, সদস্যবৃন্দরা, অতিথিবৃন্দরা আমরা আন্তরিক ও শুভেচ্ছা জ্ঞাপন করে দেশবাসীকে আমরা সুজ্ঞান
সুগান ফুসফুটিত হয়ে যেন আমাদেরকে উপহার দিতে পারে সেই প্রত্যাশা কামনা করে আমি শেষ করছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ 13টা বছর এবং এই প্রতিষ্ঠানের হল কিন্তু দীর্ঘ 22টা বছর আমরা হাজারো চেষ্টা করেছি আমরা সুশৃঙ্খল ভাবে যেন আমরা পরীক্ষাটা নিতে পারি। আমরা যথাযথ আমরা সংগঠনের সকল সদস্য ভাইরা যথাযথ চেষ্টা করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। আমরা তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কারণ তারা যদি অংশগ্রহণ না করতো আমরা আমাদের এই বৃত্তিটা ভালোভাবে আমরা পরিচালনা করতে পারবো না। পরীক্ষা কেন্দ্র দায়িত্ব পালন করেন জামিয়াতুল উলুমা বহদ্দারখাটা মেধা ভিত্তিক পরীক্ষার সভাপতি মৌলানা মাহবুবুর রহমান, বহদ্দারখাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মোহাম্মদ হুসাইন আহমেদ, চকরিয়া ট্রমা হাসপাতালের এমডি মৌলানা নাজিম উদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা। 30 নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে বলে জানাই পরীক্ষার আয়োজকেরা। নিউজ ডেস্ক FTV।